আজকে আমরা শিখতে চলেছি একটা সিম্বল ড্রয়িংকে কি করে গ্রাফিক সিম্বল তৈরি করা হয় এবং সেখান থেকে এটাকে বাটনে পরিবর্তন করা হয় এবং বাটনের আপ ওভার ডাউন এগুলো কিভাবে কাজ করে এবং সর্বোপরি এই বাটনটাকে অ্যাকশন স্ক্রিপ্ট ইউজ করে কি করে ইন্টারঅ্যাক্টিভ করা যায়। যেমন আমি যদি এটাকে টেস্ট রান করি তাহলে আমরা দেখতে পারবো যে একটা অ্যানিমেশন, এটাকে আমি প্লে করলে চলবে, স্টপ করলে এটা থেমে যাবে। এগুলো অ্যাকশন স্ক্রিপ্ট ব্যবহার করে করা হয়েছে। ওকে, আবার ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট লিঙ্কে যেতে চান, একটা ওয়েব পেজের এক পেজ থেকে আরেক পেজে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বাটনে ক্লিক করে সেই লিঙ্কে পৌঁছে যেতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ বাটনসের কাজকর্ম। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা এই ভিডিওতে শিখব এই কি করে বাটনস তৈরি করতে হয়, কি করে এতে অ্যাকশন স্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করে এটা একটা অ্যানিমেশনকে ইন্টারঅ্যাক্টিভ করা যায়। এবং আপনি যদি অ্যানিমেটে নতুন হয়ে থাকেন তাহলে এই ইনস্ট্রাকশনটি বা এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক কাজে লাগবে আশা করছি। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা এখানে যেটা করেছি, এই যে ধরুন লেয়ার 1, এটাকে আমি একটা টাইমলাইন অ্যানিমেশনস তৈরি করেছি। সিম্পল, জাস্ট একটা টাইমলাইন অ্যানিমেশনস, এবং এটা মোশন টুইন এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো আমি ধাপে ধাপে জিনিসগুলো একটা নতুন ফাইলে আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমরা ইন্টারঅ্যাক্টিভ কাজ করার জন্য আমরা তৈরি করব হচ্ছে HTML5 ক্যানভাস। ঠিক আছে, এখন আপনি ফুল এইচডি নেন আর হাফ এইচডি নেন, যেটাই নেন কোনো সমস্যা নেই। প্রথমে লেয়ার 1, তো আমি এটার নাম দিলাম এনিম। সে ধরেন এখানে আমি একটা অ্যানিমেশনস ক্রিয়েট করব। তো ফার্স্ট আমি এখান থেকে একটা ওভাল আর এর একটা ধরুন যে কোনো একটা কালার দিয়ে আমি একটা সার্কেল তৈরি করলাম, যেটা গ্রেডিয়েন্ট কালার ইমপ্লিমেন্ট করা। এরপরে ধরুন এটাকে 2 সেকেন্ড আমি প্লে করব। ওখানে আমি F5 মানে কি ফ্রেমস তৈরি করব, বা চাইলেও আমি এখান থেকে কি ফ্রেম ইউজ করতে পারি, এই যে কি ফ্রেম অথবা জাস্ট ফ্রেম। তো এখানে আমার জন্য বেটার হবে, যেহেতু আমি মোশন টুইন ব্যবহার করব, আমি এখানে ফ্রেম ব্যবহার করব। এরপরে আমি এটাকে কি করব, মোশন টুইনস। ওকে, এখানে একটা মেসেজ আসবে, এটাকে আমাকে একটা সিম্বল টুইনে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন আমার যেটা হবে, আমি ঠিক লাস্ট ফ্রেমে এসে লাস্ট ফ্রেমে কার্সারটা রেখে আমি এটাকে শিফট চেপে সোজা করে নিয়ে যাব। তাহলে আমার একটা এরকম টুইন অ্যানিমেশন, আমি চাইলে এটার পাথটা এরকম করে দিতে পারি, দেন এটা একটা এরকম অ্যানিমেশনে পরিণত হবে। এই হচ্ছে আমার অ্যানিমেশন। বাই ডিফল্ট এই অ্যানিমেশনটা ঠিক মতো কাজ করে। এখন প্রথম কাজ হচ্ছে আমার এই অ্যানিমেশনসটা আমি যদি ধরুন এখানে প্লে করি, এটা চলবে, হ্যাঁ, রান মোডে চলবে। বা এটাকে যদি আমি টেস্ট রান করি, সেক্ষেত্রে আমার এই অ্যানিমেশনটা বাই ডিফল্ট চলছে। আমার এই অ্যানিমেশনটা বাই ডিফল্ট চলবে। ওকে, তো আমরা দেখব এই যে আমরা যে ফাইলটা নিয়েছি, এটাকে আমরা ফার্স্টে সেভ অ্যাজ করে দেই, ধরুন হ্যাঁ এটা এই নামেই থাকুক। আর এটাকে আমরা কনভার্ট করে নিব হচ্ছে এই যে কনভার্ট টু HTML5 ক্যানভাস। হ্যাঁ, HTML5 ক্যানভাস না করলে আমরা এটাকে ব্রাউজারে চালাতে পারবো না। ওকে, আমরা এই জিনিসটাকে ব্রাউজারে চালাতে পারবো না যদি আমরা HTML5 ক্যানভাস তৈরি না করি। আমরা যেটা করব, এই অ্যানিমটাকে আমি যদি আমার মেইনিতে যাই, যে এই যে অ্যানিমটা চলছে, তো এটার জন্য আমরা একটা অ্যাকশন স্ক্রিপ্টে যাব। বাই ডিফল্ট আমরা এটাকে কি করব, স্টপ করে দিব। হ্যাঁ, তো তার জন্য এখানে আমরা যেটা করেছি যে একটা কন্ট্রোলার তৈরি করব। এখানে সে ধরুন একটা লেয়ার নিলাম, এটার নাম দিলাম অ্যাকশন। এই অ্যাকশনে আমি এই যে অ্যাকশনস আছে অথবা শর্টকাট কি F9, এটা যদি আমি প্রেস করি, বাই ডিফল্ট আমার অ্যানিমেশনটাকে স্টপ করতে হবে। সো আমরা এখানে যারা নতুন, যারা কোডিং জানি না, তাদের জন্য এই অ্যানিমেশনে উইজার্ড সিস্টেমস আছে যেটা অটো কোড জেনারেট করে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে কি করব, স্টপ করে দেব। স্টপ, তারপর হচ্ছে দিস টাইম লাইন। ও জিজ্ঞেস করবে কোথায় স্টপ হবে, দিস টাইম লাইন, এই যে দিস ডট স্টপ অটোমেটিক্যালি কোডটা সে জেনারেট করে ফেলেছে। ওকে, এখন হচ্ছে এটা ট্র্যাক, এটা হচ্ছে উইথ দিস ফ্রেম। জাস্ট এখানে আমরা এটাকে ক্লিক করে দেব, এরপরে ফিনিশ। আমরা দেখব এবার এই অ্যাকশনসটাকে ক্লোজ করে আমরা আমাদের টাইমলাইনে ফেরত যাই। তো আমরা এবার এটাকে
টেস্ট করে দেখি এটা ব্রাউজারে অটোমেটিক চলছে না। মজাটা দেখুন, এই যে এখন আর এটা ব্রাউজারে অটোমেটিক চলছে না। একটু আগে আমরা যখন দেখলাম, আমরা টেস্ট রান করার সময় এটা প্লে হচ্ছিল। এখন অ্যাকশন কোডিং দেওয়ার ফলে এটা স্টপ হয়ে গেছে, তার মানে আমি এখানে অ্যাকশন স্ক্রিপ্ট ব্যবহার করেছি। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে বাটন কন্ট্রোলের আন্ডারে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার আসি আমরা এই অ্যানিমেশনের উপরে, বা ধরেন এই যে নিচে একটা লেয়ার আছে, এখানে আমি লিখলাম বাটনস। এই যে বাটনস যে লেয়ারটা, আমি এখানে কি করব, একটা সিম্পল তৈরি করব। ধরুন এই যে ইনসার্টে গিয়ে নিউ সিম্বল, ওকে, ইনসার্টে গিয়ে নিউ সিম্বল। এই নিউ সিম্বলে আমি এখানে লিখলাম, নাম দিলাম বাটন 1 এবং এটার টাইপ হচ্ছে বাটনস। দেন আমি এখানে একটা বাটন ড্র করি। এখানে কিন্তু বাটনের 4টা স্টেট আছে। একটা হচ্ছে আপ, ওভার, ডাউন, হিট। এটার মানে হচ্ছে আপনি যখন বাটনের বাই ডিফল্ট যেটা দেখাবে, এটা হচ্ছে সেই কালারটা কি হবে, সেই বাটনটা দেখতে কিরকম হবে। এবার আপনি যাব ওভারে গিয়ে আমি এখানে তেমন কিছুই করব না, আমি এখানে একটা কি ফ্রেমস তৈরি করব, ইনসার্ট কি ফ্রেম। সেম বাটনটারই আমি জাস্ট একটু কালার, আমরা ইন্টারেক্টিভ বাটন দেখেছি যে ওর উপরে আমি যখন মাউস নিয়ে যাব, এটা প্লে করব, তখন এটা এরপরে ডাউন, ওকে যখন আমি ক্লিক করব, সেটার আমি চাইলে একটা কালার দিতে পারবো। এটা যে দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নাই। হ্যাঁ, এই জায়গায় সেম একইভাবে আমি একটা কি ফ্রেমস তৈরি করে ওর কালার চেঞ্জ করে দেব। তারপরে আছে হিট। এই বাটনে ক্লিক করে কোথায় সে রিয়েক্ট করবে, এই স্টেটটা হচ্ছে এখানে। এটা আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি, বাট এটা বাই ডিফল্ট দেখা যায় না। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কোনো একটা সাইটে যখন যান, আবার যখন ব্যাক করেন, তখন এখানে যে কালারটা থাকবে, ওই বাটনে এই কালারটা ইন্টারেক্ট করা থাকবে, তার মানে এই বাটন ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এই যে এখন আমরা বাটনটা তৈরি করলাম, এর যে 4টা স্টেপ। দেন আমি এবার কোথায় চলে আসব, আমার সিনে চলে আসব। এবার বাটন লেয়ার এসে আমি যেটা করব, লাইব্রেরি থেকে এই যে আমরা B1 যে সিম্বলটা তৈরি করেছি এই ফাইলের জন্য, আমি সেখান থেকে এই বাটনটাকে এখানে নিয়ে আসবো সিনের মধ্যে। এই যে ধরুন এটা একই কালার হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা আমার এখানে আছে। এখন আমার অ্যানিমেশন যখন চলবে, বাটনটা যাতে ফুল স্ক্রিনে দেখা যায়, সেজন্য আমি এখান পর্যন্ত F5 বা ফ্রেম নিয়ে আসবো, যাতে আমার অ্যানিমেশন লাস্ট ফ্রেম পর্যন্ত চলার সময় পর্যন্ত এই বাটনটা যেন ভিজিবল থাকে। এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, কোনো সমস্যা নেই, কারণ আমার অ্যানিমেশন স্তরের গায়ে লাগবে না। এখন আমি এর একটা নাম দিব, যে কোনো প্রোগ্রামিং করতে গেলে এই যে বাটনটা সে কি নামে চিনবে সেটার জন্য। যেমন আমি এটার নাম দিলাম প্লে বাটন, play_btn, এন্টার দিয়ে দিলাম। এখন এর নাম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসব এটার অ্যাকশন স্ক্রিপ্ট। আমি বাটনটাতে ক্লিক করে আমি যাব উইন্ডোতে, এখানে দেখেন অ্যাকশন অর ফাংশন কি F9। এখন সে আগের মতো আমি উইজার্ডে যাব, এখানে আমি ইউজ করব প্লে বাটন, দিস টাইমলাইন, এই টাইমলাইনে সে কাজ করবে নেক্সট। এরপরে অন মাউস ক্লিক, এখানে তখন আমি আমার বাটনের নামটা দেখতে পারবো, কোন বাটনে মাউস ক্লিক করা হবে। তো আমার বাটনের নাম ছিল প্লে বাটন, আমি সেটা ফিনিশ করে দিলাম। এই যে কোডটা জেনারেট হলো var this dot, এটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, এখানে একটা বাটনকে আমি ইন্টারেক্ট করছি, দিস ডট প্লে, এই যে প্লে বাটন অন, এরপর হচ্ছে ক্লিক, যখন আমি ওকে ক্লিক করব তখন একটা ফাংশন কাজ করবে। এই ফাংশনের মধ্যে দিস ডট প্লে, জাস্ট একটা প্লে কমান্ড এখানে প্রেস করা হলো। আচ্ছা, এটা নিয়ে আমাদের টেনশন নাই, এটা মেশিন নিজেই জেনারেট করে দেয়, আমাকে শুধু ওর ইটা তৈরি করতে হবে, ইনস্ট্যান্সটা বা অ্যাক্টিভিটিটা তৈরি করতে হবে, সে কি কাজ করে। এবার আমি যদি কন্ট্রোলে যাই, প্লে করি, আমি এখানে দেখতে পারবো এই যে প্লে বাটন, এই যে আমার অ্যানিমেশনটা চলছে। আমার অ্যানিমেশনটা এই বাটনের আগ পর্যন্ত আমি যখন প্লে দিছি এটা চলেনি। এর আগে যখন আমার এখানে আমি অ্যাকশন ইউজ করিনি, তখন কিন্তু এটা প্লে হচ্ছিল। এখন আমি এটা দিলাম, এই বাটনটা চলছে। আমি এখন এর জন্য একটা কি করব, স্টপ বাটন তৈরি করব, যে অ্যানিমেশনটা যে কোনো সময় আমি যেন থামিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, এবার আমি কি করব, আবার লাইব্রেরি থেকে ওই বাটন সিম্বলটাকে আবার নিয়ে আসবো এখানে কপি করে, জাস্ট এই বরাবর আমি এটাকে রাখলাম। তো আমি এগুলো পরে লেবেলিং করে দিব এগুলোতে, ঠিক আছে। আমি এর পরে এগুলোতে আমি লেবেলিং করে দেব। আমি দেখুন এই যে এখানেই একই জায়গায় তৈরি করছি, এটারও একটা নাম দিব প্রপার্টিতে, এটার নাম হচ্ছে স্টপ। এগুলোর নামকরণ আমি যদি এক ওয়ার্ডে দিই, আমি স্টপ লিখতে পারতাম, যেহেতু স্টপ নামে আমার একটা কমান্ড আছে, যাতে সিমিলার না হয়ে যায়,
BTN মানে হচ্ছে বাটন, এখানে ড্যাশ ডট এগুলো ইউজ করা যাবে না, শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করা যাবে বা স্পেসও ব্যবহার করা যাবে না যদি আপনি মাল্টিপল ওয়ার্ডে লেখেন, শুধুমাত্র দুটো ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো আমরা। ওকে, এন্টার দিয়ে দিব। এরপরে আমি এই যে বাটন, এর জন্য আমি অ্যাকশন ফাংশন কি F9 প্রেস করে এখানে চলে যাব, দেন আবার উইজার্ড আমি এবার কি করব, স্টপ, এই যে স্টপ কমান্ড যেটা এর আগে আমরা প্রথম বলের জন্য ব্যবহার করেছিলাম, সেম একই কমান্ড, দিস টাইমলাইন নেক্সট। এখন আমি আসবো অন মাউস ক্লিক, এখানে অনেকগুলো আছে, ডাবল ক্লিক করা যায়, মাউস আউট করা যায়, মাউস ওভার করা যায়, ওভার করলে মাউসের উপর নিলে এটা চলবে, এগুলো সাধারণত রিস্কি, এই জন্য আমরা ক্লিকটা ব্যবহার করে অবস্থায় ক্লিক নিলাম। এবার আসি স্টপ বাটন, এই যে স্টপ BTN, ফিনিশ। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, প্লে স্টপ প্লে স্টপ প্লে স্টপ, তাহলে আমার কি করলো, একটা ইন্টারেক্টিভ অ্যানিমেশন তৈরি করলাম আমি। সাধারণত গেম ডিজাইন বা কোনো ওয়েবসাইটের জন্য আমরা এই ধরনের কাজ করি। এই হচ্ছে আমার একটা অ্যানিমেশনকে ইন্টারেক্ট করার ইনস্ট্রাকশনস। এখন আমরা এই বাটনটাকে আবার দেখব। এবার আমি আর একটু লেবেল বসিয়ে দেই, যেমন ধরেন আমি একটা টেক্সট লিখলাম এখানে, সেম একই জায়গায় আমি লিখলাম হচ্ছে, ধরুন আমি কালারটা চেঞ্জ করি, একটা ফ্ল্যাট কালার হোয়াইট কালার দিয়ে দিই, তারপরে আমি একটা লিখলাম প্লে। ওকে, এইবার এটাকে আমি চাইলে এই যে এখন দেখি সাদা কালার করে দিব, একদম হোয়াইট, এটা দেখা যাবে না। আমি যখন লেখার উপরে এখন ট্রান্সফর্ম করে ওকে একটু ছোট করে ফেলছি, এই দেন এর উপরে নিয়ে আসেন। এটা আমরা ফন্ট চেঞ্জ করে করব যাতে লেখাটা দেখতে খারাপ না লাগে। সেম লেখাটারই আমি আরেকটা কপি করি, এই যে এখানে, একে আমি ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিব লেভেলটা, নাম দেব স্টপ, তাহলে আমাদের লেভেল হয়ে গেল। এখন আমরা এই বাটনটাকে আরেকটা বাটন নিয়ে আসছি, তো এতে আমরা কোনো ওয়েবসাইটে কি করে যেতে হয় বা কোনো পেজের লিঙ্কে কি করে যেতে হয় সেই কমান্ডটা আমরা দেখব। সেম এটাকেও আমি একটা ইনস্ট্যান্স নেম দিব, সে ধরুন গুগল, গুগলে যাব, যেহেতু এটা সিঙ্গেল ওয়ার্ড আমি অন্য কিছু আর দেইনি। এখন একে আমি অ্যাকশন বসাবো, F9 উইজার্ড আমি দেবো এই যে গো টু ওয়েব পেজ। হ্যাঁ, এখানে অনেক রকম এরকম আপনি অ্যাকশন দেখতে পারবেন, আপনি আপনার প্রয়োজনীয় অ্যাকশনসগুলো ব্যবহার করবেন। গো টু ওয়েব পেজ, এখন এখানে আমাকে ওয়েব পেজের নাম লিখতে হবে, HTTPS, যেহেতু গুগলের সাইটটা হচ্ছে সিকিউর সাইট, এই প্রোটোকলটা আমাদের সিকিউর দিতে হবে। এখানে আমি শুধু google.com লিখে দেবো, বা আমি চাইলে বাই ডিফল্ট অ্যাডোবে যেতে পারি গুগল। আর এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা মানে হচ্ছে সে একটা নিউ উইন্ডোতে খুলবে, এইটুক হচ্ছে আমার ইউআরএল বা গুগলের অ্যাড্রেস, কমা দিয়ে এটা হচ্ছে ও কোন পেজে ল্যান্ড করবে, সে ল্যান্ড, এটা যদি আমি না দিই তাহলে সেম পেজে সে ল্যান্ড করবে, তাহলে আমাকে আবার ব্যাক করে আসতে হবে। নেক্সট, এবার আমি কি করব, ওই বাটনে ক্লিক করব, অন মাউস ক্লিক, এই যে এখানে আমি দিব গুগল। যখনই আমরা কোনো বাটনের নেম প্রপার্টি দিকে নেম ইনস্ট্যান্স দিব, তখনই এই জিনিসগুলো চলে আসবে। ফিনিশ। আমরা আবার চলে যাই, তো এবার আমরা কন্ট্রোল থেকে এটাকে টেস্ট করি। তো এখানে ক্লিক করলাম, এখানে খেয়াল করেন এই যে আমরা মাউস ফার্স্টে আসছে, এটা হচ্ছে আপ, ওর উপরে মাউস যখন নিয়ে যাই তখন হচ্ছে ওভার। এখন আসি ওভার, যখন আমি ক্লিক করি তখন কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ডাউন। এর যে ইনস্ট্যান্সটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি এখন চলে গেলাম কোথায়, এই যে গুগলে। তো এভাবে আমরা যে কোনো ওয়েব পেজে যখন এই বাটনসগুলো ব্যবহার করব, তখন আমরা এগুলোকে এইভাবে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো এই এখন আমি চাইলে এর একটা লেবেলিং করে দিলাম, যে এই টেক্সটে আমি কপি করে এখানে নিয়ে আসি, অল প্রেস করে, দেন ডাবল ক্লিক করে এখানে আমি এর টেক্সটটা চেঞ্জ করে দিলাম, এই যে গুগল চলে আসছে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা এভাবেই যে কোনো অ্যানিমেশনকে ইন্টারেক্ট করতে পারি বা কোনো ওয়েবসাইটের জন্য অ্যাকশন জেনারেট করতে পারি। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে নতুন কিছু শেখার জন্য জানিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।